সকবলেষু আত্র গচ্ছন্তু দেবতা সাদ্ধম্মাং মুনিরাজস্য শুনান্তো সঘ্ঘমুক্কদাং ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তাম ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তাম ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তি। মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্র পবিত্র শাসনের দুঃখমুক্তি অনুষ্ঠানের উপস্থিত সদ্ধর্ম শ্রোতা বিদর্শন সাধক সাধিকাবৃন্দা, আজকে বান্তে দেবমানবের উদ্দেশ্যে প্রজ্ঞা আত্মোপলব্ধির বিষয় নিয়ে বান্তে দেশনা করব। আজকে দেশনার বিষয় হচ্ছে শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। অত্যন্ত একটি দুর্লভ সদ্ধর্মের দেশনা। এই দেশনা শ্রবণের মধ্য দিয়ে যাতে প্রত্যেকে ধর্মস্রোতে পতিত হতে পারেন, এই চিন্তা করে বান্তে হোয়াইট বোর্ডের মধ্যে লিখে বান্তে দেশনা করব। আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যারা কাছে বা দূরে যারা শ্রবণ করছেন এবং সরাসরি সমদৃষ্টি পরিষদের পক্ষ থেকে বহুজনের মঙ্গলার্থে সুখের জন্য তারা ফেসবুকের মধ্যে সম্প্রচার করছে, তা যারা এই সদ্ধর্ম শ্রবণ করতেছেন প্রত্যেক উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। বান্তে দাঁড়িয়ে হোয়াইট বোর্ডের মধ্যে বিষয়টাকে আলোচনা করব। লাহরম দিলে ভালো হবে না? এখানে বান্তে কি লিখলাম? শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। বাংলাদেশের মধ্যে যারা দীর্ঘদিন ধরে যারা প্রকাশ করে আসছে আর্য হিসেবে, তারা আর্য কিনা এটা কিন্তু জানা উচিত। তো এই বিষয়টা বিশেষ করে কাদের জন্য উপযোগী হবে? বাংলাদেশের মধ্যে যারা অরহত যারা দাবি করে, যারা বাংলাদেশে অরহত দাবি করে, যারা আর্য শ্রাবক দাবি করে, যারা বিদর্শন আচার্য দাবি করে, যারা বিদর্শন ভাবনাকারী দাবি করে, বুঝতে পারছো? এখন
তাহলে যারা অরহত আর্যশ্রব বিশেষজ্ঞ বিদেশে ভাবনাহারী এরা ভান্তের দেশনাগুলো আমাদের দেহের সাথে আত্মবলিতে মিলিয়ে দেখবেন। ঠিক আছে, তাহলে বান্ধে কি লিখছে এখানে? শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন? যারা অরহত তারা শ্রোতাপন্ন থেকে অরহত হয়েছে, আর্যশ্রব তারা শ্রোতাপন্ন, বিদেশন হজ্জ তারা শ্রোতাপন্ন, বিদেশন ভাবনাহারী যারা তারা শ্রোতাপন্ন, শকিত অনাগামী অরহত। তাহলে মার্গ এবং ফলে তারা কি করে দাবি করে? তাহলে এখন বাংলাদেশের মধ্যে এতগুলো বিদেশি রাজ্য, এতগুলো বিদেশি ভাবনাহারী আর্য অরহত এই যে আমরা বলি, কিন্তু আসলে আমাদের যে বিচার করার যে ক্ষমতা নাই, আমরা এগুলোকে কি করি? সাপোর্ট দিই এবং দায়ী করে আমাদেরকে এগুলো অনেকে নিন্দা করে। তো আমি মনে করি আজকের এই দেশের মাধ্যমে যারা অরহত দাবি করে, যারা আর্যশ্রবক দাবি করে, যারা বিদেশ রাজ্য দাবি করে, যারা বিদেশন ভাবনাহারী দাবি করে, আজকে এই দেশের মধ্যে আপনারা এটা কি হয়ে যাবেন? পরিষ্কার হয়ে যাবেন। আসলে আপনারা এই জ্ঞানী কিনা, আপনারা আর্য হয়েছেন কিনা এই দেশের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তাহলে কি লিখছে? বান্ধব শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন? প্রথমে কায় প্রজ্বলিত হবে। কি হবে? প্রথমে কায় কি হবে? শ্রোতাপন্ন হবার আগে কোন সাধক সাধিকা যারা ভিক্ষু শ্রমণ প্রথমে সদ্গুরু আশ্রয় নিতে হবে। কি গুরু? যে সদ্গুরু কমপক্ষে শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী অরহত অর্থাৎ সারি মার্গ সারি অষ্টভুগলের তাতে কি কর্মাস্ত্র নিতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে যদি আর্যিস্টেমের সম্ভব প্রচেষ্টা করে সার্টিফিকেট সূত্রের কেমন আলোকে, তাহলে প্রথমে কি হবে? খায় মানে কি? শরীর। কায় প্রথমে প্রজ্বলিত হবে। কি হবে? প্রজ্বলিত হবে, যেটা আমরা প্রজ্ঞা বলি। এটা কি পান্তে বলবো? নির্বাণ ধাতু। কি? নির্বাণ ধাতু বা কি আমরা কি বলি? এটা প্রজ্ঞা। কি বলি? প্রজ্ঞা। এ প্রজ্ঞা আমাদের কি হবে? প্রজ্বলিত হবে। কি হবে? প্রজ্বলিত হবে। ঠিক আছে, যদি প্রজ্বলিত হয় কেমন? তো এখানে একটা বলাতে বুদ্ধর যে সাথে হিসেবে বুদ্ধিবিজ্ঞান প্রজ্ঞা বল। কি বলে? প্রজ্ঞা বল। এটা একটি লিখে দিই, প্রজ্ঞা বল। কি বল? কি বল লাগছে? প্রজ্ঞা বল, প্রজ্ঞার ক্ষমতা। প্রজ্ঞার কি ক্ষমতা? যদি কোনো মানে ধ্যানের যদি খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, তাহলে প্রজ্ঞা বল কি প্রজ্বলিত হলে 50 স্কন্ধ উৎপন্ন হবে। কি হবে? 50 স্কন্ধ উৎপন্ন হবে। কি হবে? তাহলে প্রজ্ঞা যদি প্রজ্বলিত হয় খাইয়ের মধ্যে কি উৎপন্ন হবে? 50 স্কন্ধ উৎপন্ন হবে, যেটা আমরা বলি সক্ষায় দৃষ্টি। এটা কি বলি আমরা? ঠিক আছে, বা আমরা জন্ম বীজ বলি এটা। তাহলে এ প্রজ্ঞা যদি খাইয়ের মধ্যে প্রজ্বলিত হয়, কোথাও প্রজ্বলিত হবে? খাই প্রজ্বলিত হলে কি হবে? ওই প্রজ্ঞা বল, প্রজ্ঞার ক্ষমতা কি 50 স্কন্ধ উৎপন্ন করবে। 50 স্কন্ধ কি করবে? এটা কার ক্ষমতা? প্রজ্ঞার ক্ষমতা বা শক্তি, প্রজ্ঞার শক্তি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয় প্রথমে হয়, দ্বিতীয় কি খায়ের মধ্যে কি হবে? একটা ধর্মস্রোত, ধর্ম স্রোতে
পতিত হবে। যদি খায়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয় তাহলে দ্বিতীয় কি খায়ের মধ্যে একটা কি ধর্মস্রোত পতিত হবে, অর্থাৎ দেহের মধ্যে একটা ধর্মস্রোত চলবে। ঠিক আছে, যেটা আমরা বলি নির্বাণে প্রবেশ করা যায়, দেহের মধ্যে কি হবে, একটা স্রোত চলবে। তাহলে এখন এই স্রোত উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মস্রোত দ্বারা কি হবে, নিরুদ্ধ হবে, নিরুদ্ধে নির্বাণ। তাহলে কি হবে, এখানে ধর্মস্রোত দ্বারা কি হবে, এটা পঞ্চস্কন্ধ পঞ্চস্কন্ধ কি হবে, তো নিরুদ্ধে নির্বাণ। তাহলে খায়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয় তাহলে প্রজ্ঞা কি করবে, পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে, এটা প্রজ্ঞার ক্ষমতা। যদি উৎপন্ন হয় খায়ের মধ্যে কি হবে, ধর্মস্রোত পতিত, মানে একটা স্রোত চলবে, ফরেছে স্রোতের মধ্যে যিনি ফরেছেন। তো যদি স্রোত চলে দেহের মধ্যে তাহলে প্রজ্ঞার ক্ষমতা কি, স্রোতের বেগে উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করবে, নিরোধ করবে, নিরোধে নির্বাণ। এটা হচ্ছে প্রজ্ঞা বলে খাস, প্রজ্ঞার খাস। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মতা, বৌদ্ধ ধর্মের অর্থাৎ গৌতম সম্যক সম্প্রদায়ের আবিষ্কৃত ধর্মের ধর্মতা কি, উদয় বিলয় কি, অর্থাৎ সমুদয় এবং নিরোধ। এটা হচ্ছে সমুদয় এবং নিরোধ প্রজ্ঞা বল, অর্থাৎ প্রজ্ঞার ক্ষমতা। ক্লিয়ার? এখন ভান্তে আরো বোঝার জন্য আরো তিনটি এখানে বিষয় আলোচনা করছি। কি? তৃতীয়ত কি হবে, খায়। তাহলে এখন কি বলছি, প্রথমে খায় প্রজ্বলিত হবে, কেমন প্রজ্বলিত হয়ে কি হবে, দ্বিতীয়ত খায়ের মধ্যে একটা ধর্মস্রোত চলবে, একটা ধর্মস্রোত চলবে। স্রোতটা কিরকম, এখন যে স্রোত বলি, যে ধর্মস্রোত আমরা বলি যে সুতাপন্ন। আমরা যে একটা চম্বক চিনি তো সবাই না, চম্বক এক প্রকার শক্তি, কেমন? তাহলে চম্বকের ধর্মতা কি, আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে একটা শক্তি আছে কিনা, আকর্ষণ আছে, শক্তি আছে বলতে আকর্ষণ বিকর্ষণ, কেমন? তাহলে বোঝার জন্য এই যে ধর্মস্রোত, যে প্রজ্ঞার শক্তিটা বোঝার জন্য একটা স্রোত না, স্রোত একটা শক্তি কিনা। তাহলে ধর্মস্রোতটা কিভাবে উপলব্ধি করবে খায়ের মধ্যে, ওই স্রোতের যে সম্পর্কে একটা শক্তি আছে না, এই সম্পর্কে শক্তির মতো স্রোতটা দেহের মধ্যে কি হবে, উপলব্ধি করবে। তাহলে স্রোতটা কিসের মতো, শক্তির মতো উপলব্ধি করবে, সম্মুখ শক্তির মতো। কিসের মতো, মানে একটা আমি মানে বোঝার জন্য একটা দিলাম, যুক্তি দিলাম, কেমন? তাহলে তৃতীয়ত হলো খায়। যদি খায়ের মধ্যে যদি ধর্ম প্রজ্ঞা প্রজ্বলিত হয়েছে, ধর্মস্রোত চলে, তৃতীয়ত কি, স্রোতর বেগে খায় প্রকম্পিত হবে। কি হবে, ঠিক আছে হব। তাহলে তৃতীয় মানে কি হবে, শরীর স্রোতের বেগে যখন স্রোত চলবে খায়ের মধ্যে, তখন তৃতীয় কি, খায়ের মধ্যে স্রোতটা কি হবে, কিসের মধ্যে উপলব্ধ হবে, মানে এটা প্রকম্পিত হবে, তো ভাইব্রেশন করবে। কিসের বেগে, ধর্মস্রোতের বেগে। ভূমিকম্প বুঝেন, মানে শরীরটা যিনি সুতাপন্ন বা শক্তিগামী বা অনাগামী অরণ মার্গে আছে, ওনার শরীরটা স্রোতের বেগে মানে প্রকম্পিত হবে, কম্পায়মান হবে। যিনি সুতাপন্ন তিনি বুঝবে, অন্যজন এগুলো বোঝা সম্ভব না। তাহলে কিসের বেগে প্রকম্পিত হবে, ধর্মস্রোতের বেগে শরীরটা প্রকম্পিত হবে। বুঝা যায়? ওই যে মোবাইল যে ভাইব্রেশন দিলে কম্পন হয় না, তদ্রুপভাবে ধর্মস্রোতের বেগে শরীর খাইটা কি হবে, শরীরটা প্রকম্পিত হবে। এখন যারা অরহত, আর্য শ্রাবক, বিদেশন বাবানাঘারে দাবি করেন, এখন আপনারা যারা মার্গলাভী দাবি করেন, মার্গফল পরিষদ দাবি করেন, এখন আমাদের দেহ ধর্ম প্রজ্ঞা পদ্ধতি যখন হয়েছে, পদ্ধতি হলে তাহলে খাইমের ধর্মস্রোত যদি চলে তাহলে আপনার খাইটা প্রকম্পিত কিনা দেখেন। আত্মোপলব্ধি যেহেতু বৌদ্ধ শান্তির টিক, সনন্দিষ্টিক,
ইউ দাম্মাং পাচ্ছে যে ধর্মকে দেখে, যে ধর্মকে দেখে থাকেন তাহলে এই উপলব্ধিগুলো হবে, স্রোতের ব্যাগে শরীরটা প্রকম্পিত হবে। সাইড চতুর্থ খায় যদি পদ্ধতিতে ধর্মসূচ চলে, তৃতীয় কি বলছে প্রকম্পিত হবে। চতুর্থ কি হবে, যদি সত্যিকার যদি প্রজ্ঞা পদ্ধতিতে ধর্মসূচ চলে তাহলে কি হবে, এখানে চতুর্থ মধ্যে কি বলছে বান্ধে, সারা শরীর যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয়ে যায় খাইয়ের মধ্যে যদি ধর্মস্বরূপ চলে, কেমন, তাহলে চতুর্থ কি বলতেছি, খাইও সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূত হবে। মানে যদি প্রজ্ঞা পদ্ধতিতে ধর্মস্বরূপ চলে আমাদের শরীরটা ও চুম্বক শক্তির মতো অনুভূত হবে। কিসের মতো? চুম্বক শক্তির মতো অনুভূত হবে। সমাজে একটা শক্তি আছে, আমাদের শরীরটা সম্পূর্ণ ম্যাগনেট হয়ে যাবে, চুম্বক শক্তির মতো কি হবে, অনুভূতি হবে। বুঝা যায়? তাহলে এখন হচ্ছে পঞ্চম, পঞ্চম কি খায়। এখন কি লিখতে পান তো, পঞ্চম যদি প্রজ্ঞা পদ্ধতিতে দেহের মধ্যে ধর্মস্বরূপ চলে কি বলছি, শরীরটা প্রকম্পিত হবে। তৃতীয়, চতুর্থ কি হবে, খাইও সারা শরীর চুম্বক শক্তির মতো অনুভূত হবে। শেষ চূড়ান্ত সিদ্ধান্ত পঞ্চম খায় যদি সত্যিকারে যদি মানে ধর্মস্বরূপ চলে শরীরের মধ্যে, যদি আপনারা যদি সুতাপন্ন হয়ে থাকেন, হাতটা বুঝেন, দেওয়াল বুঝেন, এই দেওয়াল বুঝেন, দেওয়াল মধ্যে স্পর্শ মানে কি ছোঁয়া বা লাগানো করলে যদি সত্যিকার ধর্মস্বরূপ চলে দেহের মধ্যে, চুম্বক শক্তির মতো এই দেওয়াল থেকে টানবে। বুঝতে পারছেন? এখন যদি দেহের মধ্যে স্রোত চলে, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, এরকম করে স্পর্শ করলে দেওয়ালের মধ্যে কিসের মতো টানবে, চুম্বক শক্তির মতো টানবে। যেহেতু আত্মা শুদ্ধি, দেহটা পরিষ্কার হতেছে কিসে, ধর্মস্রোতে। প্রজ্ঞা পদ্ধতিতে দেহের মধ্যে যখন ধর্মস্রোত চলে তো স্রোত চলবে না, এই স্রোতটা যখন চলবে তখন কি হবে, এটা আমরা আরো বোঝার জন্য কি বলছি, হাতটা দেওয়ালের মধ্যে, হাত তো এই দেওয়ালের মধ্যে স্পর্শ করলে কি করবে, যদি নিচের দিকে যে স্রোত চলে, ধর্মস্রোত চলে, তাহলে দেওয়াল স্পর্শ করলে চুম্বক শক্তির মতো টানবে। যদি এই কথাগুলো যদি কারোর সাথে যদি আত্মোপলব্ধি হয়, তিনি বলতে পারবেন আমি সুধাপন্ন হয়েছি। ইচ্ছা করলে বা শক্তি থেকে আমি অনাগামী, যে যতটুকু স্তরে গেছে সে ততটুকু প্রকাশ করতে পারে। তাহলে এই বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন দেব মানবের জন্য, তাহলে মানবের হাইয়া আত্মোপলব্ধির কথা, এগুলো শান্তির টিকো মানে আত্মদর্শনের কথা। তাহলে এখন বানতে
যে একজন মাত্র বলছি, আমি যখন বাবা না দিই আমাকে সবাই যে আক্রমণ করেছে, ভিক্ষুরা দায়ী করা, আমাকে পুলিশ পাঠিয়েছে, যে আমাকে মানে অ্যারেস্ট করার জন্য সাংবাদিক পাঠিয়েছে, পুলিশ সহ। তখন আমি বলেছি, তোমরা যখন আমাকে আক্রমণ করো, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি যে অস্ত্র দিয়ে নিজের দেহের মধ্যে মারের সাথে যুদ্ধ করার জন্য, যে যুদ্ধটা আমি অরহত্ব লাভ করতে পারি। ঠিক আছে, তোমরা যখন বাংলাদেশের মধ্যে এত অরহত বলে দাবি করো, তোমার বক্তরা আমাকে ঠিক দিচ্ছে না, এখানে আক্রমণ করে ফেসবুকের মধ্যে আমাকে মান সম্মান নিয়ে টানাটানি করে, যারা আইনজীবী দাবি করে, যারা বিদেশের যে দাবি করে, যারা বিদেশ সম্ভাবনাকারী হিসেবে তারা আমাদেরকে বলে, তখন আমি বলছি আমি একজন মাত্র বাংলাদেশের মধ্যে অরহত মার্গুলো হবে। ঠিক আছে, যদি আমি একজন মাত্র যদি অরহত মার্গুলো হয়ে থাকি, তাহলে বাংলাদেশের মধ্যে আগে যারা অরহত হয়েছে, যারা অরহত বলেছে, প্রকাশ করেছে, প্রচার করেছে, যারা আইনজীবী প্রকাশ করেছে, প্রচার করেছে, যারা বিদেশে যে বিভিন্ন গ্রামের মধ্যে বিহারে গিয়ে সেন্টারের মধ্যে বাবা দিচ্ছে, তাহলে এরা কেউ নয়। ঠিক আছে, আর বিদেশ সম্ভাবনাহারী যারা, তাদেরকেও এখন সন্দেহ দূরীভূত হতে পারবে। এটা তো কি শিক্ষার্থী, কিন্তু এরাও বলে যে শ্রোতাবর্ণ আমরা বিদেশ সম্ভাবনা করেছি, বিভিন্ন গুরুর নাম বলে। ঠিক আছে, তাহলে আমি বোঝার জন্য একটি সূর্যের আরো রশ্মি কমিয়ে রেখেছি দিব্য চক্ষু দ্বারা। এটাও মানুষ অনেক বিশ্বাস করে না, এটাকে জাদু বলে যে, আমি সেদিকেও যাচ্ছি না। মোহাম্মদ আলী হায়দারি দর্পণ যে একটা সাংবাদিক, ওনাকে পাঠাইছে 1000 ওয়াট কমিয়ে রেখেছি। ঠিক আছে, আমি এটা নিয়েও কারোর সাথে আলোচনা যেতে চাই না। আমি চাই দর্শন ক্ষেত্রে, কেমন আত্মদর্শন ক্ষেত্রে। তাহলে এখন যারা এখন এগুলো বলেছে যে অরহত, আর্য শ্রাবক, বিদেশ সম্ভাবনাহারী, তাহলে আমি যদি একজন মাত্র, আমার প্রতি কেউ যাতে বাক্য দ্বারা খাদ্য দ্বারা মন্দ ভাব না করে, তাদের সন্দেহ দূরীভূত হওয়ার জন্য আমি এই গুণান্বিত হয়ে আমার স্তর আমি একজন। তাহলে এখন যখন আমি একজন, তাহলে অরহতের অনেক শক্তিশালী, এদের অনেক ভক্ত আছে, আর যে পক্ষে অনেক শক্তিশালী, এরা আমার আগে বিদেশ রাজ্যে অনেক ভক্ত আছে, যারা বিদেশ সম্ভাবনার, যারা আমার কাছে যারা এখানে ভাবনা করেন, আপনারা সহ এই কথাগুলো যদি আপনাদের আচরণের সাথে উপলব্ধি মিলে যায়, তাহলে আপনারা শ্রোতাপন্ন হিসেবে আমরা ধরে নিতে পারবেন। তাহলে আমাকে ধরার জন্য আমি এটা বলে দিচ্ছি সবাইকে, ফাঁপ করা ভালো না, একজন নিন্দাগুলো ন রেখে যায়। তাহলে আমাকে ধরার জন্য যে সুবর্ণ সুযোগ করে দেন বাংলাদেশে, যারা শ্রোতাপন্ন নয় বা অরহত নয়, যারা ভাবনার জন্য চিন্তা করতেছে, তারা সারা পৃথিবীর মানুষ এখানে এসে পরীক্ষা করতে পারে বান্ধের কথাগুলো সত্যি কিনা। শুধু প্রজ্ঞার শক্তিটা বোঝার জন্য আমি একটা চম্বক শক্তির একটা উদাহরণ দিয়েছি, কেমন? তাহলে কত সুন্দর কথা। শ্রোতাপন্ন কেউ বুঝবেন, শ্রোতাপন্ন হলে কিভাবে? আমি প্রথমে থেকে শুরু করে দিই। প্রথমে খাই মানে কি? শরীর প্রথমে প্রজ্বলিত হবে। কি হবে? অর্থাৎ দিনবাদ অথবা প্রজ্ঞা কি হবে? জ্বলি উঠবে। কি উঠবে? জ্বলি উঠবে। যদি জ্বলি উঠে, তাহলে কি লিখছে এখানে? প্রজ্ঞা বল। কি লিখছি? অর্থাৎ প্রজ্ঞার শক্তি বা ক্ষমতা। প্রজ্ঞার ক্ষমতা কি? তাহলে পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে। কে উৎপন্ন করবে? এটা প্রজ্ঞা উৎপন্ন করবে। এটা বুদ্ধও না, এটা সঙ্গও না, ধর্ম। কে উৎপন্ন করবে? ওটা ধর্ম বল বা প্রজ্ঞার বল। তাহলে কি হবে? পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে, যেটাকে আমরা সৎকায় দৃষ্টি বলি। কি দৃষ্টি বলি? সৎকায় দৃষ্টি। ঠিক আছে? যদি প্রজ্ঞা খাইয়ের মধ্যে প্রজ্বলিত হয়, তাহলে প্রজ্ঞা কি করবে? পঞ্চ উৎপন্ন করবে। দ্বিতীয়ত খায়, যখন খাই প্রজ্বলিত হবে, তো দ্বিতীয় গিয়ে খাইয়ের মধ্যে একটা ধর্মস্রোত পতিত হবে। একটা ধর্মস্রোত চলবে। কি স্রোত চলবে? ধর্মস্রোত। স্রোতটা কিসের মতো বোঝার জন্য বলছি? চম্বক শক্তির মতো, যার মধ্যে কি হবে? সেই উপলব্ধি করবে। ঠিক আছে? তো এখন খাইও যদি প্রজ্বলিত হয়, যদি পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, তাহলে ধর্মস্রোত দ্বারা কি হবে? পঞ্চস্কন্ধ কি হবে? নিরুদ্ধ হবে। এটা কার খাস? প্রজ্ঞার খাস। প্রজ্ঞা বল, প্রজ্ঞার ক্ষমতা। মানে আমাদের দেহের প্রজ্ঞা প্রজ্বলিত হলে পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে, এবং প্রজ্বলিত যখন দেহের স্রোত চলবে, তখন এই স্রোত দ্বারা পঞ্চস্কন্ধ নিরোধ করে। নিরোধে নির্বাণ। কি নিরোধ করবে? রোধ করবে কি? জন্ম। কেমন? তাহলে এটা তো বুঝতে পারছেন। তো আরো বোঝার জন্য কি বলছি, যদি সত্যিকারে খাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয়ে যদি ধর্মস্রোত চলে, তৃতীয়ত খায়, এই স্রোতর ভেগে খাইটা কি হবে? প্রকম্পিত হবে। প্রকম্প বুঝেন? মানে ভাইব্রেশন করবে, ভূমিকম্পের মধ্যে কাঁপবে। যিনি শ্রোতাপন্ন তিনি বুঝবেন যে
শ্রোতা মানে এরা বুঝবে না, ঠিক আছে? তাহলে প্রকম্পিত হবে। চতুর্থ, খায় যদি সত্যিকারে যদি দেহের মধ্যে প্রজ্বলিত যে স্রোত চলে, কি হবে? খায়টা সারা শরীর চম্বক শক্তির মতো অনুভূত হবে। অর্থাৎ সারা শরীর আমাদের দেহটা, যেমন বান্তের দেহটা দিয়ে বলি, এটা ম্যাগনেট হয়ে গেছে একটা, বুঝতে পারছো এখন? মানে এটা একটা শক্তি অনুভব করছে একটা, কিসের মতো বলে বোঝার জন্য? চম্বক শক্তির মতো। অর্থাৎ সারা শরীরে ম্যাগনেটের মতো পরিণত হবে। ক্লিয়ার? পঞ্চম, যদি সারা শরীর যদি চম্বক শক্তি অনুভূতি হয়, একদম চূড়ান্ত পরীক্ষার শেষ সিদ্ধান্ত কি? খায় আমার শরীরটা, হাতটা এক হাত তো দেওয়ালের মধ্যে, এটা কি দেওয়াল না? দেওয়ালের মধ্যে স্পর্শ করলে বা লাগালে, ছুঁইলে চম্বক শক্তির মতো টানবে। যদি দেহের মধ্যে যে স্রোত চলে, কেমন? স্রোতটা স্বাভাবিক উপর থেকে নিচে চলে, তা আমাদের স্রোতটা কোথায় চলবে? নিচের দিক দিয়ে চলবে। যদি স্রোত চলে তাহলে হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, কেমন? হাতটা কোথায় স্পর্শ করলে? দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, এরকম স্পর্শ করলে, কেমন? লাগালে যদি ধর্মস্রোত চলে নিচের দিকে, তাহলে দেওয়াল এরকম হাতটা লাগালে কি হবে? চম্বক শক্তির মতো টানবে। কিসের মতো? চম্বক শক্তির মতো। ওই মানে কি টানবে? স্রোত টান। স্রোতটা কি মানে এটা স্রোত চলতেছে, এটা বুঝতে পারে কিসের মতো? ও চম্বক শক্তির মতো, সে বুঝতে পারবে এটা টানতেছে। এটা কেন? এটা স্রোত চলতে পারে, টানতেছে। ক্লিয়ার? তাহলে যদি স্রোত চলে, হাতটা লাগালে কি হবে? চম্বক শক্তির মতো টানবে। এটা লিখছে কিনা? হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, যে কোনো শক্ত পদার্থের মধ্যে স্পর্শ করলে কিসের মতো টানবে? চম্বক শক্তির মতো টানবে। এখন যারা এতদিন বাংলাদেশের মধ্যে যারা অরহত হয়েছে, কারণ আমার কথা সত্য মিথ্যা সেটা প্রমাণ করতে পারবে না। যারা আইডিসের বলছে, যারা বিদেশে আচার্য হয়ে বিভিন্ন গ্রামে বাবা নিচ্ছে, যারা বিদেশে বাবা নেহারে আমরা বিভিন্ন জায়গায় ধ্যান করছেন, এখানে করছেন, দেখেন আগেরটা সত্য না এগারোটা সত্য। যদি এই পাঁচটি যদি মানে যেটা বললাম, যদি আমরা দেহের সাথে মিলে যায়, তাহলে আপনি এই সিদ্ধান্ত উপনীত হতে পারেন, আপনি একজন শ্রোতাপন্ন হয়েছেন। সাধু। এবং এই মানব খায়ের আত্মবলির কথা সারা পৃথিবীর মানুষ, যারা আমরা বলি বার্মা অরহত আছে, এই অরহত এটা পরীক্ষা করতে পারবে। তবে এটাকে ট্রান্সলেশন করে বলতে হবে শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, কেমন? লাওস, কম্বোডিয়া, কোরিয়া, জাপান, ভারত, যেখানে বৌদ্ধ প্রধান দেশ আছে, এমনকি বাংলাদেশ সহ যত এখানে আমরা বিদেশ সম্ভাবনা দাবি করি, প্রত্যেকে এইটা বিচার করতে সক্ষম। এর বাইরে না। শুধু বোঝার জন্য আমি কি দিছি? চম্বক শক্তি একটা উদাহরণ দিছি। এখন যারা এতদিন অরহত বলছে, এরা বলুক ডাইকদেরকে, যেহেতু এরা চতুর্বর্ত নিয়েছে, প্রচুর অর্থবিত্ত তারা নিয়েছে, এটা বলে এরা বলুক, যেহেতু আমি একজন মাত্র, এদের হিংসা লাগে, তারা বলুক শ্রোতা বললে কীভাবে বুঝবেন? দায়ক সংঘকে, বিক্ষু সংঘে, দেবা মানবকে বলুক। আমি একটা বলে দিলাম আত্মফলিতের কথা। যারা এতদিন অরহত বলে মানুষকে বলতেছে, প্রচার করতেছে ফেসবুকে, পোস্টারে, এরা বলুক শ্রোতা বলে কীভাবে বুঝবেন? যারা আজ্ঞেশ্বরা বলেছে যদি থাকে, এরা বলুক শ্রোতা বলে কীভাবে বুঝবেন? যারা বিদেশন আচার্য হয়ে যারা একদম গ্রামে গ্রামে গিয়ে 8 দিন 10 দিন যা যতদিন দিচ্ছে, এরা এদেরকে বলুক শ্রোতা বলে কীভাবে বুঝবেন। ঠিক আছে? আমারটা আমি বলে দিলাম, আমি এই আত্মদর্শনে আমার অরহত মার্গে আমি একজন। ঠিক আছে? বিশেষ করে আমরা যারা বাংলাদেশের ভিক্ষু সংঘ আছে, তাদেরকে বদার সহিত বলবো, আপনারা, আমি যত একজন মাত্র, যারা আমার পূর্বে যারা অরহত বিশেষ বলেছেন, যদি ভিক্ষু হয়ে থাকে, ভিক্ষু মহাসভা এবং সুপ্রিম কাউন্সিল বাংলাদেশের, এদেরকে আপনারা কাপড়টা খুলে নিতে পারেন। এবং আইজোর পক্ষ থেকে আমি এটা বলতেছি, কেন? এরা ফারাজিকে প্রাপ্ত। যেহেতু বাংলাদেশের মধ্যে অরহত বলে মানে মানুষ গালাগালি করে, সেই জন্য আমি এটা বজ্রকণ্ঠে বলতে চাই, যারা বান্ধে দেশান্তর শুনছে লাইভে, যদি এগুলো উপলব্ধি না মিলে, ভিক্ষু সংঘ যারা আছে এগুলো দাবি করছে 24 ঘন্টার মধ্যে খাবারটা খুলে গেলে আমি বেশি খুশি হব। শাসন পরিশুদ্ধ হওয়া একান্ত উচিত। আমি আর্য, এগুলো আর্যের বিষয়, অনার্যের বিষয় না। যারা আর্য দাবি করতেছে এরা, আর যারা বিদেশ ভাবনা হারিয়ে বলে বলে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে যারা 8-10 দিন হাঁটছে, আপনারা সাবধান, আপনারা কিন্তু নরকগামী হবেন। আমরা এগুলো বলে
মানুষ 5,000, 10,000, 20,000 দান দিচ্ছে। বি কেয়ারফুল। এত সোজা না বিদর্শন পাবো না, বুঝতে পারছেন? মানুষ ফেসবুকে পোস্টার পড়লে যে শ্রোতা পরামর্শকৃত অর্হত হয়ে যায়, এটা সত্য না। তাহলে এখন আমি বলছি এদেরকে 6 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ছেড়ে দেওয়ার জন্য তারা ভিক্ষু সংঘরে বলুক, মহাসভাকে বলুক, আর এবার আমাদেরকে 24 ঘন্টা খাবার ছেড়ে চলে যান বলে যে, তাই এরা বলবে না? কেন বলতেছে? বলে যে আমরা নাকি বলে শ্রোতা পরামর্শকৃত অর্হত নয়, তাই বলবে না তোমরা এগুলো কিনা? তখন এরা সঙ্গে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? তখন এরা আমার কাছে আলোচনা বসবে। আমি সঙ্গের বাইরে নয়, আমি যেভাবে সঙ্গকে ভালোবাসি এই জগতের মধ্যে আমার মতো আর একজন সঙ্গকে ভালোবাসবে, কিন্তু ধর্মচোরদেরকে একজোড়া পছন্দ করে না, তাদের কৃত কর্মগুলো। ক্লিয়ার? আচ্ছা, কত বছর ধরে বাংলাদেশকে এরা মানে বৌদ্ধ শাসনে তারা শত্রুপত্য হয়, তারা মানে কি করছে, বুক করতেছে সুতাপনা না হয়ে। তাহলে আমারটা আমি বলে দিলাম, ঠিক আছে? এই কথাটা যারা এখানে আছে, যেমন আমাদের ব্যাংকার প্রকাশ চন্দ্র আছে, ইঞ্জিনিয়ার প্রদীপ বাবা আছে, বুদ্ধিবল মামা আছে, এখানে বাদল আছে, জনিল আছে, তারপর এখানে গিয়ে আছে আমাদের ব্যাপী ওই দিগন্ত আছে, আমাদের নানপুরে গ্রাম আছে, বিকাশ বারোকুণ্ড থেকে আসছে, রাজু প্রসাদ বড় সম্রাট, সাগর আছে, ওখানে মনোজ আছে, রণধীর আছে, আর এদের নাম বলতে পারছি না। কেমন আমাদের আর একজন নতুন আসছে যে ওই ফিজিক্সের প্রফেসর, হ্যাঁ, মুকুল বড়ুয়া, আরও দায়ী ডেকের অনেক আছে এখানে। কেমন নাম বলতেছেন আর কি। আপনারা এগুলো যদি দেশের সাথে খাইয়ের সাথে মিলে যায়, তাহলে এখানে আপনারা থাকবেন। যদি এগুলো না মিলে আপনারা এখান থেকে চলে যেতে পারেন, গুরু খুঁজবেন, ঠিক আছে? আপনার মামুনিরা যারা আছেন, এগুলো যদি দেশের সাথে আমরা উপলব্ধির সাথে যদি একটাও যদি মানে মিল না হয়, তাহলে আপনারা সুতাপন্ন না হয়, ঠিক আছে? এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। শুধু বুদ্ধের যে শক্তিটা বোঝার জন্য আমি একটা চৌম্বক শক্তি উদাহরণ দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই যে বৌদ্ধ আর আমরা যারা, এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই। বৌদ্ধ ধর্ম শান্তির টিক, স্মরণদৃষ্টিক, আত্মদেহের মধ্যে ধর্মকে দেখে। যদি ইউ দা মাংফাতে, যে ধর্মকে দেখে সো মাংফাতে, সে আমাকে দেখে, বা সো পাটিচ্চা সমপদান ফাঁসাতে, সে প্রতিযোগ সমপদ নীতিকে দেখে। ইউ পাটিচ্চা সমপদা ফাঁসাতে, যে প্রতিযোগ সমপদ নীতিকে দেখে, সো দা মাংফা, সে ধর্মকে দেখে। তাহলে এখন এতদিন ধরে যারা অরহত আর্য বিশেষজ্ঞ বলেছে, বিদেশে বলেছে, তারা কি ধর্মকে দেখেছে? যদি ধর্ম না দেখে, সে বুদ্ধকে দেখে নাই, বুদ্ধ না দেখে ধর্মকে দেখে নাই। সেই জন্য ভাবতে যে ধর্মপ্রচার করি, কেন করি? দুঃখ মুক্তি তো অবশ্যই হবে যদি সত্য ধর্ম হয়। তাহলে আমি বলেছি বৌদ্ধ ধর্ম কয়জন দেখে? 8 জন দেখে। বৌদ্ধ 8টা পুজো ফুক গেল। তো বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে, তো বুদ্ধকে কয়জন দেখে? বুদ্ধ দেখে যে 8 জনে। তাহলে বুদ্ধ যে একটা সম্পদ দিচ্ছে, নির্বাণ সম্পদ, এটা কয়জন ভোগ করে? 8 জন ভোগ করে। কেমন? তাহলে বুদ্ধ জীবিত না মৃত? বুদ্ধ জীবিত। কয়জনের দেহের মধ্যে বুদ্ধ জীবিত? 8 জনের দেহের মধ্যে জীবিত। 8টা পুজো ভোগ গেল, অষ্টভোগের দেহ বুদ্ধ জীবিত। অর্থাৎ জ্ঞান কখনো মৃত হয় না, জ্ঞান কখনো মৃত হয় না। এই 14 12 ভাগের জ্ঞান এগুলো কি হয় না? মৃত হয় না। এবং দুঃখ সমুদয়, প্রতিত্ব সমান নীতি, অবিদ্যান, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সচেতন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জড়, মরণ, এই 12টা কি মরণ আছে? তাহলে জ্ঞান কখনো কি হয় না। তাহলে আমরা বুদ্ধকে জীবিত রাখার জন্য আমরা সৎকর্মীতে শান্তি গিয়ে আমরা কি করি? স্মৃতি বা মানে অনুষ্ঠান করে আমরা শ্রোতা মানুষকে অরতে বুদ্ধকে কি করি? জীবিত রাখি। ক্লিয়ার? তাহলে এই মানব কায়া যে সম্যক সম্বুদ্ধের ধর্ম, কেমন যে আমরা বলি ধর্ম ধর্ম, এই ধর্মটা যদি মানব খাইয়ের মধ্যে পর্যায় করতে পারি, এই 5টির বাইরে যাবে না। আমি বুদ্ধ 1st পর্যন্ত বলেছি, অচিন্তনীয় গুণসম্পন্ন বুদ্ধের ধর্ম। তাহলে এখন আমরা যারা ধ্যান করছেন মিলিয়ে দেখেন আমার দেশটা কেমন। এই বিদেশের আচার্য বলে বলে মানুষকে এত প্রতারিত করেছে, এগুলো বুদ্ধ বলছে ধাম্মা সোরা, ধর্ম সোর, কিশোর অর্জিত না হয় অর্জিত দাবি করে। সেই জন্য ফেসবুকের মধ্যে একটা দেশনা দিয়েছিল, যারা অরহত বিশেষজ্ঞ দাবি করেছে এদের জন্য অশনির সংকেত, অত বিপদের পূর্বাভাস। এটা এদের খাবার ছেড়ে চলে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এগুলো সম্মতি সংঘের কোনো ফাংশন, এগুলো আর্য সংঘের ফাংশন। এরা কোনো সম্মতি সংঘের ফাংশন, অর্থাৎ যারা শ্রোতাপন্ন নয়, শক্তিতে আমি অনেক অরহত নয়, এদের সাবধান। এটা
এটা আর্য সংঘ থেকে বার্তা পৌঁছে দিলাম। যারা অরহত বলেছেন, যারা আর্য শ্রাবক যদি বলেছেন, যারা বিধানে যারা বলেছেন, যদি ভিক্ষু হয়ে থাকেন, আমরা অচিরে বস্ত্র ত্যাগ করে শ্বেত বস্ত্র দান করে সম্মানের সহিত বাদ্য বাজানোর সহিত আপনারা মায়ের কাছে ফিরে যান। আপনারা বুদ্ধ শাসনে ক্ষতি করবেন না। যেহেতু আপনারা অরহত আর্য বলে যে মানুষকে দলে রাখছেন, আপনারা মার্গফলে প্রতিষ্ঠিত নয়, এবং আপনারা দায়ীদেরকে দেখানো করে এদেরকে মার্গফলে প্রতিষ্ঠিত করা আপনাদের পক্ষে জন্মের সম্ভব নয়, যেহেতু আপনারা পরাজিত বুদ্ধ মৃত ব্যক্তি। ঠিক আছে, তাহলে আপনারা সসময় চলে যান। আর যারা দায়ী করো অনেকে বিদেশন আচার্য বলে, দায়ীকে দেখে সাবধান, আপনারা দিতে পারবেন। যেমন আমাদের গুমান মধ্যে রাজেন্দ্র মুর্শিদি উনি বিদেশ সম্ভাবনা দিয়েছিল, কিন্তু গুণান্বিত হয়ে অনেকে উপাসকেরা বিদেশ সম্ভাবনা দেয়। আপনারা দিতে পারবেন যদি এইগুলো মিলে কিনে দেখেন। যদি না হয় আপনারা গৃহের মধ্যে থাকা অবস্থায়ও এগুলো মানুষকে বলবেন না। কেন? সামান্য অর্থবিত্তের জন্য, সামান্য দানের জন্য, লাভ দেওয়ার সম্মানের জন্য এত বড় বুদ্ধ শাসনের শ্রোতাপন্ন শিক্ষিতকে আমি অনেক অরত না হয়ে মিথ্যা কথা বলাটা বড় অপরাধ, বড় দোষ। এতদিন তো কেউ ধরে না বাংলাদেশের মধ্যে। তো আজ হারিয়ে বানতে যখন আমাকে তারা আক্রমণ করতেছে, আমার এখানে সমাধি করে আমি নিজে বসে থাকি, এখানে পর্যন্ত আমাকে পুলিশ সম্বন্ধে ফাটায়, তখন বারবার আমাকে সমাধির অন্তর করাচ্ছে। সেজন্য বলছে কি, একবারে আমি এগুলোকে কি করি, মানে শান্ত করে দিই। দায়কের বেশি কিছু দুর্বৃত্ত হোক, অনেকে বলে ও তো একদম মাত্র বলছে বাংলাদেশের মধ্যে অরত থাকে না, অরত কীভাবে থাকিব, অরত খাসগুলি না অরত থাকিব, হ্যাঁ চুরিগুলি অরত হইবে না, না। তার কারণে এই যে বাঁধে বলে দিলাম, বাংলাদেশের মধ্যে একটা সুন্দর দেশনা যে গৌতম সম্বন্ধে আবিষ্কৃত ধর্মতা বলেছি উদয় বিলয়। এটা কি বলেছে এখানে উদয় বিলয় বলতে পারো, উদয় কি বিলয় বা সমুদয় বা নিরোধ, ঠিক আছে, যেটা উদয় বিলয় বলে আমরা প্রত্যেকে চিনি। তারপরে ওই বুঝার জন্য বলেছি, যদি আমরা খাই, যদি পর্যটন স্রোত চলে, কেউ বলছে স্রোতের বেগে শরীরটা প্রকম্পিত হবে, ভাইব্রেশন করবে সারা শরীর। এবং চতুর্থ কি, যদি স্রোত চলে সারা শরীর কি হবে, চুম্বক শক্তির মতো অনুভূত হবে। চুম্বক শক্তি অনুভূতি হয় না, উপলব্ধি হয় না। চতুর্থ বুদ্ধ ধর্ম এরকম, এটা আরো উন্নত, বুঝার জন্য চুম্বক শক্তি। পঞ্চম, হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে এরকম স্পর্শ করেন, দেওয়ালের মধ্যে চুম্বক শক্তির মধ্যে টানবে। যেহেতু কেন টানবে, যেহেতু নিচের দিকে স্রোত প্রবাহিত, স্রোত চলতেছে, এই জন্য কি হবে, টানবে। যেহেতু আত্মশুদ্ধি দেহ পরিষ্কার করে, কি করে দেহ পরিষ্কার, প্রজ্ঞা প্রজ্ঞিত হয়ে ধর্মস্রোতে পরিষ্কার করে, ঠিক আছে। যেটা আমরা দুতাঙ্গশীল বলি। দুতাঙ্গ, দুধ মানে দুই বেলা, অঙ্গ মানে কি দেহ, শিল মানে এটা হচ্ছে চরিত্র বা কঠোর চরিত্র অবলম্বন করে যারা দৃষ্টি মার্গ সম্পদষ্ট করে, যারা শ্রোতাবর্ণ শিক্ষিতকে অনেক অরত হয়, এদেরকে বলে দুতাঙ্গশীল। অর্থাৎ আত্মশুদ্ধির যে কথা, দুতাঙ্গ একই কথা। এখন এতদিন যারা বাংলাদেশের মধ্যে এত পোস্টার, লক্ষ লক্ষ টাকা পোস্টার, এত একশব্দ দেশনা, এত বাবন অনুষ্ঠান করেছেন, এখন যারা জীবিত আছেন এগুলো দেখেন, সে মিলিয়ে দেখেন আসলে আমরা শ্রোতাপন্ন কিনা। বুদ্ধ কিন্তু ভিক্ষু থেকে বলা যায় চারটে ফারাজি গা, এরা ফারাজি কেউ বুঝে না, বুঝতেছেন, ফারাজি কেউ বুঝে না। আর একটা দশধর্ম সূত্র বলা যায় ভিক্ষুদের মানে বুদ্ধ মানে লোকত্ব ধর্ম আছে কিনা, এটা একটা পর্যবেক্ষণ উচিত। তাহলে শ্রোতাপন্ন না হয়ে যদিও কেউ অরত বলে, শাসনের ক্ষতি হবে না, না হবে কিনা, শাসন ক্ষতি হবে, এটা শ্রোতাপন্ন নাই বলতে। তাহলে যারা অরহত বাংলাদেশে যদি থাকে, আমি মনে করি বাংলাদেশের মধ্যে আমি ছাড়া মার্গলা বিচার আর কোনো অরহত নাই। যদি থাকে, এখনো যদি হয়, যদি দাবি করে আমার আধ্যাত্মিক পরীক্ষা ঋদ্ধি শক্তির মধ্যে ওনাকে দাঁড়াতে হবে, নাহলে আমি মানিয়ে নেব না। শ্রদ্ধাকে দমাতে গেলে ঋদ্ধি শক্তি পরীক্ষা। অনেকে বলে ঋদ্ধি দেখায় না, কোন ত্রিপিটকের মধ্যে লেখা আছে, বিনিপিটকের মধ্যে 21,000 মধ্যে বুদ্ধ ঋদ্ধি দেখাতে বারণ করছে। বুদ্ধ বলতে কি বিনা কারণে ঋদ্ধি প্রদর্শন না করা, অবস্থা ভেদে ঋদ্ধি প্রদর্শন করলে কোনো অপরাধ হয় না। অনেকে বলে ঋদ্ধি দেখালে ফারাজিক হয়ে যায়, দেখছেন কত বড় মানে এরা দান্দাবাজ, এগুলো মিথ্যা কথা। কোনো বই অবস্থা ভেদে ঋদ্ধি দেখাইতে পারে। বুদ্ধের শাসন শব্দ শ্রীবৃদ্ধির জন্য, কেমন দমি সন্দেহ দুর্বৃত্ত করার জন্য যদি প্রয়োজন হয় ঋদ্ধি দেখাতে পারে। আমি একটা সূর্যের আলো রশ্মি কমিয়ে দেখেছি। আমি এটিগুলো নিয়ে কারোর সাথে পার্ব করতে চাই না, আমি আছি এগুলো নিয়ে।
বুঝতে পারছেন? এটা আরও বিশ্লেষণ আছে। তো আমি মনে করি যদি বাংলাদেশের মধ্যে কেউ যদি মানে চিন্তা করে দেখি আর এই বান্ধের কতগুলো সত্যি কিনা, এখানে গুমান মদ্দন আরিয়া চতুরাজ্য বিদেশ সম্ভাবনা কেন্দ্র সব সময় খোলা থাকবে। অর্থের জন্য কোনো চিন্তা হবে না, অর্থ দেওয়ার মতো দায়ক আছে, কিন্তু ধর্মাচরণ দায়ক খুব কম। সবাই আসুন, বান থেকে ধরুন। আর এই বান্ধব যদি মানে দমন না করি সুদদেরকে, অদূর ভবিষ্যতের মধ্যে এখানে আমরা সমান হলেও এগুলো সমান হবে না। কেন? এর তো ফারাজি খেয়ে কি সমান বানাবে? এ নিজেই তো বিকুত্ব নাই হবে। এখন আমরা অরত বলে দুধ দিই, কেমন বিদেশ সম্ভাবনা হলে দূর দিই, কিন্তু আমরা এগুলো জানি না। তো বিশেষ করে যারা আর্য হয়ে আর্য দাবি করে তাদের জন্য অত্যন্ত মঙ্গল হবে। আর যারা এখানে আর্য হওয়ার জন্য এসেছেন, আমরা আর্য হয়েছেন কিনা এটা আপনারা দেশের মধ্যে পরীক্ষা করে নেবেন আত্মবলি দ্বারা, কেমন? আর যারা কিন্তু বিশ্বাস করেন না, বাংলাদেশের মধ্যে জ্ঞানী নাই, এটা আমার সামনে দাঁড়াতে হবে, ফেসবুকে লিখে দিলে হবে না, কেমন? তাহলে এই জন্য বাংলাদেশের মধ্যে অর্থর লোক, আমরা অষ্টবিশকে নিয়ে বিক্ষোভ হয়েছি ফকসম লাভ করার জন্য, এখন থেকে অষ্টবিশকে নিয়ে বিক্ষোভ হয়েছে ক্যাম্প দল করে লোকের সম্পদ লাভ করার জন্য। এই জন্য বাংলাদেশের মধ্যে একটা বিক্ষোভ সুধাপন্ন নাই। বড় দুঃখের সাথে বলছি, সংঘদান হচ্ছে না বুদ্ধের ভাষায়, অর্থাৎ বর্তমান যে সংঘ, এদেরকে আমরা আহনীয় পাহনীয় দাক্ষিণীয় আঞ্জলি হারণীয় আনতমীয় উৎসতে বলি, এরা সুপাটিপন্ন সুতাপন্ন নয়, উজু পাটিপন্ন সকিদাগামী নয়, অনাগামী ইয়াই পাটিপ অনাগামী নয়, সামাজিক পাটিপ অরণ নয়, সংঘদান হচ্ছে না, তো এদের গুণ নাই। তাহলে এখন সংঘ হতে গেলে এদেরকে সদ্গুরুর দিকে ভাবনা করতে হবে, ঠিক আছে? আমার কাছে করতে হবে তাই নয়, যেখানে আপনি সদ্গুরু পাবেন এখানেও আপনি সুতাপন্ন হলে এর বাইরে যেতে পারবেন না। শুধু আমি একটা শক্তি বোঝার জন্য সম্মুখ শক্তি উদাহরণ দিয়েছি, যদি কেউ জ্ঞানী যদি আরেকটু উদাহরণ দেয়, যদি সাথে মিলে দিয়ে এরকম, তো দিতে পারে, অসুবিধা নেই, তখন এটা আমরা বিচার করব, কিন্তু আমারটা আপনারা বিচার করবেন। সেই জন্য আমি মনে করি যে বৌদ্ধ ধর্মের মধ্যে মিথ্যাবাদের কোনো স্থান নাই, বুঝছেন? বুদ্ধ ধর্ম হল সত্য ধর্ম। যারা প্রধান সদ্ধর্ম দেশক বলে, এরাও কিন্তু প্রধান সদ্ধর্ম বলে, এদেরকেও সুধাপন্ন সঙ্গীদেরকে অনেকে মারত হতে হবে, প্রধান সদ্ধর্ম দেশক, বুঝছেন? এরাও মিথ্যা কথা বলে, প্রধান সদ্ধর্ম বলে, কেমন? চতুরাজ্য সত্য দেশনা যদি না জানে, জ্ঞানযুক্ত না হয়, এরা বৌদ্ধ ধর্ম দেশনা করতে পারে না। অর্থাৎ সাতু সাচ্চা বিনিমুক্ত দাম্মা নামা নাত্তি, চতুরাজ্য সত্যের বাইরে বৌদ্ধ ধর্ম নাই। শুধু বান্ধব বলছি দুঃখের সাথে যে মৃত যেটা মানুষ মারা গেলে অনিত্য সেবা করে না, আমরা যে বিক্ষুরে বলি আনিচ্ছাবাদা সাংকারা উৎপাদ দাবায়া দাম্মিনো উপাজিত্ব নিরুজ্জান্তি তেসাং বোপতম শোকো, এই দুটি লাইন ব্যাখ্যা করার মতো বাংলাদেশের মধ্যে বিক্ষুদায়ক নাই। এটা হচ্ছে উদয় বিলয়ের কথা। তো আমরা কি শুনতেছি এগুলো? কোথায় বুদ্ধের কথা আর কোথায় লোভের কথা? এগুলো সম্মতি সংঘের শাসন নয়, এটা আসছে দুঃখিত মুক্তি হওয়ার জন্য, মুক্তি কাজ করে নাই। এমনি বিনয় সম্মত ভিক্ষু, এটা শিলবার সব ঠিক আছে, কিন্তু এরা সুতাপন্ন নয়, শক্তি থেকে অনেক মারত নয়। তো যেই ভিক্ষু প্রবচিত হয়ে যারা কি বলে মানুষের অন্ন গ্রহণ করে কিন্তু ভাবনা করে না, ফেসবুক চায়, সময় নষ্ট করে, এরা মৃত্যুর পরে ওখানে নরকের ওগুলো খাবে, বিদেশ ভাবনা এরা করার জন্য আসছে, যে সব দুঃখ মুক্তি হওয়ার জন্য আসছে, যে এরা তো মুক্তি হওয়া কাজ করে না। তো ভিক্ষু যদি নরকে যায়, তাহলে বিদেশ ভাবনা আরে বলে বলে আপনারা খাইছেন, আপনারা কোথায় যাবেন? আপনারাও এই নরকের গোলা খাবেন, নরকের গিয়ে নিরীহ দুত্ত নয়, যেহেতু আপনারা মিথ্যাবাদী। এই বিদেশ ভাবনা হয়ে গেছে মহড়া, সোফা, ফোম, হ্যাঁ, মাছ মাংস, গুম, মোবাইল ফোন, হ্যাঁ, এগুলো যে করতেছেন বিদেশ ভাবনা হরে করে মাসের টাকা সম্পদ নষ্ট করেছেন আপনারা গ্রামে গিয়ে। যদি আপনারা যদি সদ্গুরু শান্তি না গিয়ে যে সুতাপনা না হন, আপনারাও ওই বিক্ষুরের মতো নরক উত্তনের আগুনগুলো খাবেন। যেহেতু আমরা বিদেশ ভাবনা বলছে বলে দান দিচ্ছে, সমত ভাবনা বলে দিবে বলেন। তাহলে বুদ্ধকে যে সম্মান করে, এরা সম্মান করে, এরা সম্মান করে না। কি মল এগুলো নেবে, নিজের দেহতে নেবে না, তাহলে শ্রোতাপন্ন নয়, সকিতগামী নয়, অনেকে অরধ নয়, এরা কীভাবে বলে এগুলো? সেই জন্য বান্ধে যখন আর্যকুলের জন্মগ্রহণ করেছে, আমাদেরকে আর্যকুলের জন্মগ্রহণ আমি শিখে দিচ্ছি। এখন আর্যর সঙ্গের পক্ষ থেকে বান্ধে এদেরকে আমি বলছি, তোমরা দেখো এই দেশানাগুলো শুনে দেখো, এগুলো তোমাদের দেহের সাথে মিলে গেছে, যদি না মিলে
তোমরা চলে গেলে আমরা খুশি হব। যেহেতু তোমরা অরহত বলে, আদ্যসর বলে, বিষ্ণু বলে তোমরা যেগুলো অভিনয় করতেছ, নাটক করতেছ মানব নিয়ে, তোমরা ধরে থাকলে তোমরা যেহেতু সুতাপন্ন অরহত নয়, ওদেরকেও দেশানা দিয়ে তুমি সুতাপন্ন শক্তিতে গণগামী অরহত লাভ করতে পারবে না। একটা বড় চ্যালেঞ্জের বিষয় না এটা, বানতে বলছে এটা। এখন যারা অরহত বলছে এরা কেউ এরা পাগল হয়ে যাবে। তবে আর্য নিন্দা করলে ফারাজিকে প্রাপ্ত হয়, সাবধান। এটা সূত্রপিঠ 4টে ফারাজিকে আছে ভিক্ষুদের, আর একটা ফারাজিকে সূত্রপিঠ আছে। আর্য নিন্দা করলে ফারাজিকে, কোনো ভিক্ষু যদি এই দেশনার বিরোধী বলে ফেসবুকে বা কোনো দেশনায়, সেই ফারাজিকে প্রাপ্ত হবে। বলতে গেলে আমার এখানে আসতে হবে, দরজা খোলা থাকবে ঘুমার মাধ্যমে, কোনো অসুবিধা নেই। কেমন? তাহলে এই জন্য আর্য নিন্দা কি হয়? ফারাজিকে প্রাপ্ত হয়। আর্য নিন্দার মধ্যে 10টি নরক আছে, ওখানে কি হবে? উৎপন্ন হবে মৃত্যুর পরে। তাহলে এখন এই যে বাংলাদেশের মধ্যে বিদেশন আছে যে বলে বলে মানুষকে জনসম্পদ নিয়ে প্রতিষ্ঠান করছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কিছু নাই। সেই জন্য রবি ঠাকুর বলেছে বহু ছাত্র বিদ্যালয়ে যায়, সার্টিফিকেট পায়, বিদ্যা পায় না। এও আমরা ভিক্ষুরা, সমানরা, বিদেশন দায়িক দায়িকেরা, বিদেশন বাবানে বলেন, অনেক দায়িক দায়িকেরা বাবানা কিনতে যান, বিহারে যান, সার্টিফিকেট পান, কিন্তু 70 12 প্রকার মধ্যে উদয় বিলয় জ্ঞান আপনারা পান নাই। কেন গেছেন এখানে? তাহলে এই জন্য বানতে দুঃখের সাথে বলি, এখন যেখানে অরহত বলে সকল বানতে আমার যারা অরহত সুদামান নয় এরা নিষ্ক্রিয় হয়ে যায়, বুঝছেন? আমি যদি অরহত হই, এখানে বড় বানতে আসলে আমি সেহার উপরে বসতে পারবো? বলেন, আমি সবসময় নিচে বসে থাকি। অবস্থা বেঁধে কোনো কারণে গেলে আমি উপরে বসি, তবে শক্ত আসনে বসি। কেমন? আমি অরহত হয়েছে বলে সবাই আমাকে মাথা তুলে লাগবে, এটা বুদ্ধের শিক্ষা নয়। বুদ্ধ বলছে উচ্চাশয় না মহাশয় না, বেড়া মানে শিক্ষা পাতেন সমাধানী উচ্চাসন মহাশয় কি বিলাসবহুল আসনে কোনোদিন একজন সুতাপন্ন শিক্ষিত অনেক মরদ অবস্থান করবে না, থাকবে না। এখন তো আমরা যে বিদেশে ভাবনা বিভিন্ন করেছেন, যে ফোম, যে মোহরা, যে কম্বল, এগুলো কি আরো ওখানে বাবানা ঘাটে যাওয়ার জন্য বাবানা ঘাটে নাম নিয়ে একটা কি দেয়, মানপত্র দেয়, আমি দেখেছি, সার্টিফিকেট দেয়। যারা দেয় এরা কি সুতাপন্ন? কি বলেন? বলে যে বাবানা দিলে তো কেনে 100 জন হলে ও যারা কোরিয়া আছে, জাপান আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ফ্রান্স আছে, বিভিন্ন দেশে আছে, এরা ফোন নম্বর নিয়ে নেয়। তো এরা 15,000 20,000 নিয়ে এখানে খাবার পরে যা টাকা বাজে কদিন আরো কেমন নেই করে দিলি, যে কেমন নিলে বলে তুমি অরত করবে না, কেমন নিলেও তুই অ্যাডজাস্ট করবে না, কেমন বিদেশে হবে না, না তুই সার্টিফিকেট মামলার বিদেশে পাবানো হবে না, এখন বেঁচে যাচ্ছে। তাহলে আমি একটা প্রশ্ন করেছি বিভিন্ন বাবানার দেশানোর সময়, তাহলে অনাথ অরক্ষণ চাই হন মার্গিব হরে, যে শ্রুতি হরে চলে, কেউ উত্তর দিয়ে পারে না, তো অনেক কীভাবে হয় না অরত। আর যারা অরহত এরা অরহত হই, তাহলে দুঃখ আছে সত্য হবে, সত্য জ্ঞান, তাহলে কৃত জ্ঞান কীভাবে কৃত হই হর দেখা প্রকাশ করছি, যে কৃত জ্ঞান যেটা বললাম, সত্য জ্ঞান, কৃত জ্ঞান, দুঃখ আছে সত্য জ্ঞান, কৃত জ্ঞান, বুদ্ধ কীভাবে মানে জানিতে যে কৃত হই সম্পাদিত করছি, এই যে দুঃখ হবে মানে সত্য, তাহলে বান্ধব বলছে কি পাশ্চাত্যাং বেজেদ বিহতি, তাহলে কৃত জ্ঞান কি করতে হবে। তাহলে এই যে 3-4-12 প্রকার জ্ঞান উৎপন্ন না, জ্ঞান অর্জন না করে যদি এগুলো বলে আমাদের ক্ষতি হবে না? বলেন, এখন জীব অরত কর পরে সমান মানত দেয়, তাহলে ফারাজি গাইবে সমান হলে মাথা ভিতরে বন্ধন করলে ভাব হইতো না ব্যাগ কোনো অরস সাহায্য বইলি তো বান্ধে চিন্তা করছি, যেতে বান্ধে এই প্রজ্ঞার বলের অধিকারী হয়, এই তারারে আতন যে আক্রমণ করে তারারে একটু করে ভাবনা করে বলে এই দেশ আনুগণ করে দিন। আর এই বান্ধে পিছনে লাগিলে ওনারা জ্ঞানী হয় না থিয়ম পড়ব, অজ্ঞানী থিয়ম পড়ত না। জ্ঞান অর্জন ফজ্ঞস্ত্র লাগিব, তোমার তো ফদস্ত্র মধ্যে তোমার তো ফজ্ঞস্ত্র আছে না, তোমার তো অরত্র তোমার তো দেহ ফজ্ঞস্ত্র আছে না, যে অস্ত্র তুমি মারো নিয়োগ করছো না, তোমার এই যে জ্ঞানী বিশেষ করে ক্ষতি করছি অরত বিশেষ গোড়া বৌদ্ধ ধর্ম হয়, তারা মানুষের ধনসম্পদ দেখে এক জায়গায় লুট করে ফেলি, তারপরে নষ্ট করে দিয়ে বিদেশ পাবে না, নবুদ্ধদের জ্ঞান নাই দেয়, যেটা কাটে দূরে ধর্ম লাই। তো এটারা একমাত্র রক্ষা পাইবে দে যদি সঠিক গুরু হাতে বাবানা করে, নলে তোরা নরকা যাবে। বিদেশ খাওয়া নয় দে সুতাপন্ন হইলি 50 গুণ দেখিলি অনিবীক্ষণ যন্ত্র দ্বারা যেমন পানির মধ্যে অদৃশ্য পানি দৃশ্যমান মানে হয়ে দেখে কেমন, তদ্রূপ অরূপ 50 জন দেখে ধর্মস্থ যখন দেখবে তখন এটা বিদর্শন, অর্থাৎ ধর্মবীজকে
যেমন অসুর প্রাতা নিয়ে তির্যক করলে যদি একটা যে সাপে জন্মে যদি দেহের মধ্যে দেখে তখন হবে বিদর্শন, বিশেষ দর্শন। এখানে এরা বলে কি বিদর্শন, ব্যথা জিনজেনি চুলকানি হাঁপানি এগুলোর বিদর্শন, এগুলো 50 খন্ড। তো এখন আমাদের জাগ্রত হবার সুযোগ আছে। বুদ্ধ বলেছেন উত্তিতে নাপ্পা মাজ্জায়া ধাম্মাং সুচারিতাং চারে ধাম্মাসারি সুকাং সেতি আসমিনুকে পারামি চাতি। অর্থাৎ উঠো মানে ঘুম থেকে উঠো নয়, উঠো, জাগ্রত চিতমান হো, হ্যাঁ, ধর্ম সুন্দর আচরণ করো, ধর্মাচার ইহ লোক এবং হলোকে সুলভ করে। কত সুন্দর বুদ্ধর কথা। তাই ওনারা এত মানে বাবানা গর্জন ওনারা শূন্য নহদিন শুনুন এই মিলে রাখিবেন। পরিশেষে বাংলাদেশের মধ্যে সংঘ সমাজ সুখী হোক, সম্মানিত এ কামনা করি। যারা সম্মতি সংঘ, যারা শুধু অরণ নয় সাংঘাং দ্বিবুদুত্তমাং সম্মতি সংঘ আর্য সংঘ, যারা গৃহজীবন ত্যাগ করে যারা শ্রমণ বিক্ষ হয়ে যারা সদ্গুরুর সামনে দিকে আর্যিষ্ট মার্গের সময় প্রতিষ্ঠা করে এটাকে সম্মতি সংঘ আর্য সংঘের প্রতিনিধি। যারা প্রতিষ্ঠা করে সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অরথ সারি মার্গ সারিবল অষ্টভুগল হয় তারা আর্য সংঘ। আর্য সংঘর পক্ষ থেকে এগুলো বলতেছি, এগুলো সম্মতি সংঘের কথা নয়। ঠিক আছে, ঠিক আছে। এখন বানতে চাই বাংলাদেশের দায় করা ধ্যান করে তারা সুতাপন্ন হোক। ঠিক আছে, সুতাপন্ন হলে তাদের জীবন ধন্য হবে বলে মনে করি। পরিশেষে আজকে এতটুকু পর্যন্ত আমি সমাপ্ত করতেছি। ভবিষ্যতে আরও দেব, যেহেতু আমার এগুলো পছন্দ না লাভ করার জন্য এটা দিচ্ছে, আমাকে ফাত্তানো করতেছে। আমি মনে করি যারা এই দেশন শুনেছেন আপনাদের সতর্ক থাকবেন। আর বিশেষ করে যারা বাংলাদেশের মধ্যে যারা ফেসবুকে যারা অরথ প্রচার করেন, আর দেশরাবক বিদেশ রাজ্য বিদেশম বাবানে খারি এগুলো ফেসবুকে দেন, আপনারা এগুলোতে বিরত থাকবেন, যেহেতু এরা সুতাপন্ন নয়। যদি আমার দেশানা শোনার পরে আমি শুধু 1 মাস সময় দিলাম, 1 মাস পরে যদি ফেসবুকে পোস্টার যদি এগুলো লেগে আমি সরাসরি আমি প্রশ্ন করব আপনি সুতাপন্ন কিনা। এই প্রশ্ন উত্তর দিতে না পারলে আমি সঙ্গে বিচার দেবো, এই সুতাপন্ন এই খাবারটাও খুলে নিতে পারেন। যেহেতু সম্মতির সঙ্গে এদেরকে দমানো সম্ভব নয়। এরা তো বলো তুই হঠাৎ দেঙ্গু যদি তুই অরত ইউ না বাজে না বলবে তা অরত ইবে এই বেনা তমাইতে পারিব, অরত নয় তুই তমাইতে পারিবে না, তুই কির বলি যুদ্ধ করিবা টাহার বলো তো টাহার ইবান তো না যায় মানুষ মারামারি করে তো নেই, এনে জ্ঞান যুদ্ধ জ্ঞান বল লাগিব তাহলে বান্ধব হয়ে দিয়ে আর মা বাপ সারে আইসি তোমার আইসু তো বুদ্ধ তোমারও বিনে দিয়ে আরও বিনে দিয়ে মিশে তো হবি না পারে, মিশে তো হলো মানে আপত্তি হয় অনা মিশে হলে খুশি হইবেন না। তাহলে আর ইবান তার যে একজন মাত্র হয় অনারা যে একখান মানে কি হয় আর ইবান তো একজন হইতে অরত নয়, আই অরত হইতাম নয় বলে হইতাম ন এই দিনে তোমার প্রমাণ করি ন বানতে এই উপলব্ধি করি আই অরত তো মার্গ লাভি আই ফল লাভি ন কাজে মলাইতুন আর তো না এখনো করণীয় বাকি আছে এই নফাইতে বান্ধ হয়ে আই অরত তো ফল লাভি ন আর ফল লাভ করিবে এখনো সময় আছে। এটা লেখি দিই অরহত মার্গ লাভি আর 7ম ফুগল আই 8ম ফুগল অন্য পারি এখনো সত্য হয়ে দিই। তাহলে বুদ্ধ হয়ে যায় দেবামার মুক্তি হলে 3 পুরুষ আবির্ভাব হয় কুদ্দুনিকের ইতিবুত্তকের মধ্যে ভৌতিক সূত্রের মধ্যে। প্রথম হলে অরস্য মুখ্য বুদ্ধ, দ্বিতীয় হলে বুদ্ধ শাসনের কিনেশ্র বা বারমুক্ত অরহত, যে আর তৃতীয় ব্যক্তি কি যিনি বস্তুতপন সুবিধাকে আমি অনেক অরহত মার্গে ধ্যান করে ও মুক্তি পাচ্ছে অনেকের মুক্তি মধ্যে হবে। আই তৃতীয় ব্যক্তি হয়ে নে আই এই ধর্মপ্রচার করে এবার বুদ্ধের নির্দেশ আছে। ঠিক আছে তো কারণে বান্ধব লুকুচুর কিছু নাই, কারণে ওনারা শুভবুদ্ধদয়ক ওনারা যদি ভিক্ষুনি উপাসিকা যদি শ্রোতাপন্নকৃত অর্হত হয় সূর্যদের মধ্যে নবে তীর্যবা আলো দান করে তো দুর্বা বুদ্ধ শাসনের দীপ্তমান বিরাজ করব। ওনারা প্রত্যেকে নির্বাণ সুখ কামনা করি। যারা এতদিন শ্রোতাপন শক্তি থেকে অনেক অর্থ দাবি করছেন ওনারা দেশানয়ন শুনিবেন আমাদেরকে নাহারাল নমিলের ওনারা সসম্মানে শ্বেতবস্ত্র দিয়ে ওনারা পরিধান করে ওনারা সংঘের হাসে সমাজ যায়, বুদ্ধ হাসে সমাজ যায়, ধর্ম সংহত সমাজ যায়, ওনারা সসম্মানে ঘর ফিরে গেলে বানতে মনে করি সংঘ সমাজ অত্যন্ত খুশি হইব এবং ভবিষ্যতের মধ্যে আর ধর্মস্বর এই আর উৎপন্ন হইত না। তো পরিশেষে দেবমানবের দুঃখ মুক্তির পথ পেয়ে যাতে তারা দেহের মধ্যে দেবতাদের দেবাহায় প্রজ্বলিত করে মানব মানব পায়ে প্রজ্বলিত করে পঞ্চাকে উত্তম করে যাতে ধর্মশ্রদ্ধারা পঞ্চাক নিরোধ করে তারা যাতে শ্রদ্ধাপন্ন থেকে শক্তি থেকে অনাগামী অরত্ব লাভ করতে পারে এই আশা রেখে হ্যাঁ বুদ্ধ শাসন
এবং দীর্ঘস্থায়ী কামনা করে, আমরা সুস্বাস্থ্য কামনা করে সকলের মনের মধ্যে হিংসা দুর্বৃত্ত হোক, লোভ দেশমোহ আমরা যাতে দুর্বৃত্ত হোক, এই প্রত্যাশাকে বান্তের দেশনা এখানে নীতি টানলাম। নিব্বানাং পরমাং সুখাং, নির্বাম পরম সুখ, নির্বাম পরম শান্তি আমরা প্রত্যেকে লাভ করব।